ভিডিওর শুরুতে আমরা দেখতে পাচ্ছি কিউটি তার ভাইকে বুকে নিয়ে কোথায় যেন একা একা হাঁটতেছে, আর এদিকে তার মা তাকে খুব তন্ন করে খুঁজতেছে। বাড়ির চারপাশ খোঁজাখুঁজির পর গেট দিয়ে বেরিয়ে দেখে যে তাকে দূর থেকে আসতে দেখা যাচ্ছে। তার মা তাকে পেয়ে খুব ভারাক্রান্ত মনে বুকে টেনে নিল। সে তার মাকে না বলে তার ছোট ভাইকে নিয়ে কোথায় গেছিল জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। শুরুতে আমরা দেখতে পাই কিউটি তার মাথায় টুপি লাগিয়ে তার ঝুড়িটা নিয়ে কোথায় যেন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল, আর এদিকে তার ছোট ভাই খুব কান্নাকাটি করে তার পেছন পেছন আসতে লাগলো, আর জোরে জোরে কান্নাকাটি করতে করতে বলতে লাগলো যে তাকেও নিয়ে যেতে। কিউটি তার ছোট ভাইকে কান্না করতে দেখে কি করবে বুঝতে পারলো না, তাই চিন্তা করলো যে তার ছোট ভাইকে ঘুম পাড়িয়ে তারপরে একা একা সে চলে যাবে। যেমন চিন্তা তেমন কাজ, সে তার ছোট ভাইকে বুকে নিয়ে ঘরে নিয়ে গেল। আর এদিকে তার ছোট ভাই তো বুঝে গেছে যে তাকে না নিয়ে যাওয়ার জন্য একটা প্ল্যান করতেছে কিউটি। কিউটি তাকে বিভিন্ন রকমের গল্প শুনিয়ে বুকে হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করতেছে, যার ফলে তার ছোট ভাইও আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। যেহেতু তার ছোট ভাই ঘুমিয়ে পড়ছে, তাই কিউটি ভাবলো যে এখন আস্তে আস্তে করে চলে যাওয়া যাক। তাই যেমন ভাবনা তেমন কাজ, আস্তে আস্তে করে খাট থেকে নেমে সে আবার নতুন করে তার কাজের উদ্দেশ্যে রওনা হলো। ওইদিকে তার ছোট ভাই আসলে ঘুমায়নি, সে আসলে ঘুমানোর নাটক করছিল। যে মাত্র কিউটি আস্তে আস্তে করে তার কাজের উদ্দেশ্যে রওনা হচ্ছিল আর গেট থেকে বের হবে, এমন টাইমেই তার ছোট ভাই আবার চিৎকার চেঁচামেচি করে তাকে ডাকতে লাগলো এবং তাকে নিয়ে যেতে বলল। কিউটিও তো দেখে চিন্তায় পড়ে গেল কি করা যায়। সে আসলে ভাবতেছে যে এখনই মাত্র ঘুম পাড়িয়ে আসলাম, কিভাবে সে আবার উঠলো, এটা ভাবতে ভাবতে সে তার মাথায় হাত দিয়ে দিল। পরে কোনো কিছুর উপায় না পেয়ে সে সিদ্ধান্ত নিল যে তার ছোট ভাইকে সাথেই নিয়ে যাবে। পরে সে সুন্দর করে তার ছোট ভাইকে বোঝালো যে তুমি ওখানে যাবে ঠিক আছে, কোনো দুষ্টামি করতে পারবে না। এই বলে সে ওয়ার্ড্রোব থেকে একটি টাওয়াল খুলে তার ছোট ভাইকে তার বুকের পাশে বেঁধে নিল এবং নতুন করে আবার রওনা দিল তার কাজের উদ্দেশ্যে। সকাল সকাল খালি পেটে সে কাঁধে একটা ঝুড়ি নিয়ে বুকে তার ছোট ভাইকে বেঁধে হাঁটতেছিল, তার বেশ কষ্টই হচ্ছিল। হাঁটতে হাঁটতে 2 ঘন্টা পর সে তাদের ধানের জমিগুলির পাশে এসে পৌঁছালো। ইতিমধ্যে সে কি যেন একটা খোঁজাখুঁজি শুরু করলো, কিন্তু পাচ্ছে না। তখন সে বুঝলো এভাবে আউল জহল ভাবে খুঁজলে হবে না, এক জায়গায় দাঁড়িয়ে প্ল্যানিং মোতাবেক খুঁজতে হবে, তখন যদি পাওয়া যায়। যেই ভাবনা সেই কাজ, দেখতে দেখতে সে পেয়ে গেল। আসলে কি পেল? আসলে সে কোয়েল পাখির ডিম খুঁজতে এসেছে তাদের জমিতে। বেশ কিছুদিন আগে সে দেখে গিয়েছিল যে এখানে কোয়েল পাখিরা বাসা বানাচ্ছে, তাই সে কোনো চিন্তা ভাবনা না করে আজকে চলে আসলো কোয়েল পাখির ডিম সংগ্রহ করার জন্য। একটি বাসা থেকে ডিম সংগ্রহ করার পর সে অন্য জায়গায় আরও খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে আরও একটি বাসা পেয়ে গেল। এখন সে এই ডিমগুলিকেও নিজের ঝুড়িতে ভরে নিল। এইভাবে দ্বিতীয় বাসা থেকেও ডিম সংগ্রহ করার পর তার মনোবল কয়েক গুণ বেড়ে গেল। সে বুঝে গেল যে এখানে আরও কয়েকটা বাসা আছে, অনেকগুলি ডিম পাওয়া যাবে আজকে। এদিক সেদিক ঘোরাঘুরির পর সে আরও একটি বাসা পেয়ে গেল, ওখান থেকেও বেশ কিছু ডিম সংগ্রহ করলো। কিউটি মনে মনে এইটাও চিন্তা করতে লাগলো সে কিন্তু তার মাকে না বলে আসছে, যেহেতু সে তার মাকে না বলে আসছে তাই তার মা তাকে বকা দেওয়ার কথা, কিন্তু আজকে প্রচুর পরিমাণে ডিম পেয়ে গেল, যার জন্য তার মা অনেক খুশি হয়ে যাবে। এদিকে তার মা কাজের সাইডে গিয়েছিল এবং কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। যাওয়ার সময় বলে গিয়েছিল যে তার ছোট ভাইকে নিয়ে একসাথে থাকতে, বাড়িতেই থাকতে, কোথাও যেন না যায়। ফিরে কিউটির মা কিউটিকে এবং তার ছোট ভাইকে ডাকতে শুরু করলো, কিন্তু ওদের কোনো সাড়া শব্দ নাই। একে একে করে এই রুম, ওই রুম এবং কিচেন সব জায়গায় খুঁজে দেখলো, কিন্তু কোথাও তারা নাই। কিউটির মা ওদেরকে বাড়িতে না দেখে বেশ চিন্তায় পড়ে গেল এবং বাড়ির আনাচে কানাচে চারদিকে খুঁজতে লাগলো। ওইদিকে কিউটিও বুঝে গেল যে তার মার কাজের থেকে বাড়িতে ফিরে আসার সময় হয়ে গেছে। সে চিন্তা করতেছে তার মা যদি বাড়িতে এসে ওদের দুনো ভাইকে না দেখে তাহলে ওর মা অনেক চিন্তা করবে। এই ভেবে সে দ্রুত তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিউটির মা কিউটি এবং কিউটির ছোট ভাইকে পুরো এলাকাটায় খুঁজেছে, কিন্তু কোথাও পায় নাই। কিউটির মা কিউটিকে এবং তার ছোট ভাইকে আসতে দেখে এতক্ষণে একটু শান্তি পেল এবং জিজ্ঞাসা করতে লাগলো ওরা দুই ভাই একসাথে কোথায় গিয়েছিল ওকে না বলে। কিউটিও সুন্দর করে সব সত্যি তার মার কাছে বলে দিল। তার মা তার মুখটাকে সুন্দর করে মুছে বলল যে এমন কাজ যেন ওরা কোনোদিনও না করে, কোথাও যাওয়ার আগে যেন তার মাকে বলে যায় এবং ওকে আদর করতে করতে বাড়িতে নিয়ে আসে।
কিউটির মা সুন্দর করে তার কাঁধে থেকে তার ঝুড়িটা নামিয়ে নেয়। সে বাইরে ময়লা আবর্জনায় গিয়েছে, তাই তার হাত পাগুলি সুন্দর করে ধুইয়ে দেয় তার আম্মু। হাত পা ধোয়ানো শেষ হলে তার ছোট ভাইকে তার কোলে দিয়ে বলে যে খাটে গিয়ে তারা দোনো ভাই যেন একসাথে খেলা করে। আরও বলে যে তার আম্মু তাদের জন্য ডিমগুলি সিদ্ধ করে আনতেছে, ওদের দুই ভাইকে খেতে দিবে। কিউটিও সুন্দর করে চলে আসলো এবং তার ছোট ভাইকে খাটের মাঝখানে বসিয়ে সে বিভিন্ন রকমের খেলা করতে লাগলো। কিউটির খেলা দেখে তার ছোট ভাইও বেশ মজা পাচ্ছে, কিন্তু কথা হলো গিয়ে সে অনেক ছোট, তাই সে লাফালাফি করতে পারছে না। এদিকে তার আম্মু গ্যাসের চুলাটা জ্বালিয়ে তাদের ডিমগুলিকে সিদ্ধ করতে বসিয়ে দিল গ্যাসের স্টোভে। 15 মিনিট পর কিউটি এসে দেখলো যে ডিমগুলি ভালোই সিদ্ধ হয়ে আছে, এখন শুধু তুলে খেলেই হবে। তাই সে কোনো চিন্তা না করে তাদের মেসকিপ থেকে একটা চামচ আর একটা থালা নিল। ভাবলো যে তার আম্মু কোথায় না কোথায় গেছে, তাই সে নিজেই তুলে ফেলবে। কিন্তু তার আম্মুও এর মধ্যে চলে আসলো এবং দেখলো যে কিউটি থালা আর চামচ নিয়ে বসে আছে, তাই উনি একটা একটা করে সমস্ত ডিমগুলি তুলে ছেঁকে নিল। ওইদিকে কিউটির তো আর সহ্য হচ্ছে না, সে ভাবতেছে কখন খাবো। আসলে আজকে বাসায় কারেন্ট নাই, ওইদিকে গরমও প্রচণ্ড লেভেলের, তাই তারা ডিমগুলিকে নিয়ে বারান্দায় চলে আসলো। কিউটির মা সুন্দর করে একটি ডিমের ছোলা ফেলে ডিমটাকে অর্ধেক ভাগ করে তাদের দুই ভাইকে খেতে দিল। ছোট ভাইকে খেতে দেওয়ায় সে ততটা ভালো করে খেতে পারছে না, কারণ সে এখনও দুধ খায়। কিন্তু কিউটির বাঘটা কিউটি বেশ মজা করেই খাচ্ছে। ওইদিকে কিউটির আবার প্রতিদিন সকালে একটা করে কলা খাওয়ার অভ্যাস আছে, তাই সে তাড়াতাড়ি চলে আসলো তাদের ফ্রিজ থেকে কলা নেওয়ার জন্য। কিউটির মা কিউটির হাতে কলা দেখে অর্ধেকটা কলা তার ছোটো ভাইকে দেওয়ার জন্য বলল, কিন্তু প্রথমে কিউটি একটু রাজি না থাকলেও পরে রাজি হয়ে গেল। বন্ধুরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।